এমনিতে তো প্রতিদিন হাতে সময় নিয়ে পুজো দেওয়াই হয়, কিন্তু আজকে হচ্ছে বৃহস্পতিবার একটু হলেও আলাদা, কারণ আজকে একটু বেশি হাতে সময় নিয়ে পুজো দিতে হয়, সেটা সবাইকে বন্ধুরা। তো হচ্ছে এটা বৃহস্পতিবারের সকাল, আর আজকে আমি রান্না করিনি, তো ভাত আছে, সেটাই মানে যার দেরি হলে পরে খেয়ে নেবে, আর একটু পরে আমি রান্না বসাবো মানে পুজো টুজো দিয়ে। তো ভাবলাম যে আজকে না, যে পুজোটা দিয়েই তারপরে রান্নাটা করব। আর এমনি তো আমি পুজো দিয়েই রান্না করি, বা অনেক সময় রান্নার পরেও মানে পুজো দিই। তো এদিকে দেখো বাবা মাছ নিয়ে আসছে, কাতল মাছ, ফুলকপি আলু দিয়ে শীতের সবজি মানেই হচ্ছে, আমি মনে করি শীতের রাজা হচ্ছে ফুলকপি আমার কাছে। মানে প্রতিটা বাড়িতে, প্রতিটা মানে ঘরে ঘরে ফুলকপি পাবেই, শীতের সবজি। তো বাঁধাকপি, ফুলকপি, সিম, বটবটি, এখন নিত্য নতুন শীতকাল মানেই কিন্তু আমরা সবজির অনেক রকম বাহার। তো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করলাম, কাতলা মাছের ঝোল, আর তার মধ্যে যেটা থাকে শীতকালে ধনে পাতা না দিলে যেন তরকারি অসম্পূর্ণ। তো তবু তার মধ্যেও কিন্তু নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিলাম আমি, যেটা স্যান্ট বেশি লাগে, ভালো লাগে। আর এখানে দেখো বেগুন ভাজা করেছি, আর এই আর কি দুপুরে রান্না, আর কিছুই করিনি। আর আমি কিন্তু পুজো দিয়ে বাসি ভাত খেয়ে নিয়েছিলাম। বেগুন পোড়া না, বেগুন পোড়া আজকে খাইনি, কালকে খেয়েছিলাম বুধবার, যেহেতু আজকে বৃহস্পতিবার বেগুন পোড়া খাওয়া যাবে না, তো বেগুন ভাজা বা ধনেপাতা পাতা দিয়ে আমি খেয়েছিলাম। আর বাড়িতে হয়নি, তো এখন কিনেই নিয়ে আসে ধনেপাতা। আর শীতের সবজি মানে তো পালং শাক, ধনেপাতা, লাফা, মূলা, অনেক রকম সবজি। আর এই দেখো কালকে মানে সকালবেলা সবার খাওয়ার পরেও কিন্তু কতগুলো ভাত আছে, এই ভাতগুলো কিন্তু আমি ফেলে দিব না, গরম করে খেয়ে নেবো। যেহেতু গরম তরকারি, তো বাসি ভাত খাওয়া যাবে না, পেট ব্যথা হবে, তার জন্য একটু ভাতগুলো গরম করে খেয়ে নেব। আর ফেলতে ইচ্ছে করলো না জানো। তো এদিকে চলো কড়াই টড়াই এগুলো আছে, আমি এগুলো ধুয়ে নিচ্ছি, আর তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো শুয়েই ছিলাম, মানে ঘুমাইনি। আর এদিকে দেখো আমার কত ভাগ্য বলো, শুধু মেয়েরাই যে মায়ের যত্ন করে তা না, ছেলেরাও কিন্তু মায়ের যত্ন করে। এদিকে দেখো আমার চুলে না অনেক জট লেগেছে, চিরুনি করতে পারতেছি না। তো যার জন্য রাজদীপ আমাকে বলে দাও, মা দাও আমি চিরুনি করে দিচ্ছি। তো ঠিক আছে, চিরুনি করতে আমার না একটাও কি খারাপ লাগে বলো তো, মানে আমার নিজের চুল নিজে চিরুনি করাটাই ভালো লাগে, কেউ চিরুনি করে দিলে আমার একদম ভালো লাগে না। তবু আর কি জট লেগেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো অনেকক্ষণ থেকে জটগুলো ছাড়াচ্ছে, মানে অনেকে কিন্তু দেখি সারা দিন ধরে মানে চুল ছেড়ে দেয়, কিন্তু আমি না একদমই চুল ছেড়ে দিতে পারি না, জানি না কেন। চুল ছেড়ে দিলে আমার নিচেটা একদম বাবুই পাশের বাসার মতো হয়ে যায় চুলটা ছেড়ে দিলেই। তো হয়তো এই সমস্যাটা আমারই নাকি আর অন্য কারো হয়। তো আর এই ছোটোটা দেখো ও দুষ্টুমি করতেছে, ক্যামেরাটা রেখে দিচ্ছে, দেখাবে না, কারণ ও যে আলমারিতে উঠতে যাচ্ছিল, ও বলছে মা তুমি দেখো আমি আলমারিতে উপরে উঠে লাফ দিয়ে ভাবছে, না বাবা আমার দেখানোর দরকার নেই, তোর ওঠারও দরকার নেই। তো তার জন্যই রাগ করেছে, এই জন্য এসে বারবার করে ক্যামেরাটা মানে ঠাইকিয়ে দিচ্ছে, দেখাতে দিবে না। এদিকে সন্ধ্যা লেগে গেছে, রাত্রিকে বললাম সন্ধ্যা দিতে, তাই ও সন্ধ্যা দিচ্ছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখন এই দেখো মঙ্গলি আর বুধনি দুজনেই শুয়ে আছে, আর রাজদীপ সন্ধ্যা দিচ্ছে আজকে। মোবাইলটা বেশি দাগ হয়ে যাচ্ছে না বাবা? তো সন্ধ্যা লেগে গেছে, রাজদীপ সন্ধ্যা দিচ্ছে আজকে। জিনিস বানিয়েছি, তো এটা কিন্তু আগেরই বানাচ্ছিল লক্ষ্মীর ঘর বসানোর জন্য। তো এটা রং কেটে মানে সোনালি কালারের রং করে তারপরে হচ্ছে ওটাতে আমি আলপনা এঁকে দিব। আর এটা কিন্তু আজকে বানিয়েছি আমি, তো দুটো বানিয়ে রাখবো। এটা কিন্তু আমার আগেই বানানো, আর এটা কিন্তু আজকের। তো দুটো কত সুন্দর লাগতেছে না বলো? দেখো না এত সুন্দর লাগতেছে নাকি? এটা দেখো না, এই যে পিঁপড়া কতগুলো আইসি করছে, এই দেখো কত সুন্দর। এটা আগের ছিল শুকানো। বাবা হাওটাকে ধরতে হয় না, তো পূজা দিদি ধরতে হয় না সবসময়। এটা আজকের। তো এটা এরকম দেখাচ্ছে, তো এটার মতনই হবে, ওটা একটু ছোট সাইজ, এটা একটু বড়। এটা একটু এক্সট্রা বানিয়ে দেবো, চাদর পরিয়ে দেবো ওদেরকে। ওই রাজ ডনো, আরে না এখানে তো